দেখ, আজকে যে সাবজেক্টটা পড়াচ্ছি সেটা হচ্ছে কি, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স। বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স। এই সাবজেক্টের ম্যাথ পোর্শনটা করাচ্ছে, ম্যাথ। ঠিক আছে, ম্যাথের যে চ্যাপ্টারটা স্টার্ট করব, সেই চ্যাপ্টারের নাম কি বলতো? কম্পাউন্ড ইন্টারেস্ট। চ্যাপ্টার নাম লে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, ভালো একটা চ্যাপ্টার, কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রথমে একটা ফর্মুলা লিখি, সিম্পল ইন্টারেস্ট। ছোটবেলায় শিখেছিস, মানে ছোটবেলায় মানে 9-10 করেছিস সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি? সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা তোর কি শিখেছিস? পিটিআর বাই 100। যেখানে যেখানে পি মানে কি? পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট। পি মানে কি? প্রিন্সিপাল অ্যামাউন্ট। পি মানে কি বললাম? প্রিন্সিপাল অ্যামাউন্ট। টি মানে কি? সময়, টাইম। আর আর মানে রেট অফ ইন্টারেস্ট। এই মেথডে প্রতি বছর সুদ সমান হয়। প্রতি বছর সুদ সমান হয়। ঠিক আছে, সুদ চেঞ্জ হয় না। এবার এবার যেটা করব সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার যেটা করব কম্পাউন্ড ইন্টারেস্ট। এটাও করেছিলি নিশ্চয়ই কম বেশি করে। ফর্মুলা কি? এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 + i⁴n। ঠিক আছে, যেখানে এ মানে কি? এ মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট। আজকে ধর ব্যাংকে তুই 10,000 টাকা জমা করলি। আজকে ধর তুই ব্যাংকে 10,000 টাকা জমা করলি, 2 বছর পর সুদে আসলে কত টাকা হবে, তাই তো? 2 বছর পর যে টাকাটা পাবি তাকে বলে টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, নেক্সট। পি মানে তো আগেই লিখেছি, পি মানে আর লিখলাম, পি মানে প্রিন্সিপাল ভ্যালু, আই মানে রেট অফ ইন্টারেস্ট। ওখানে আর, এখানে আই, একই ব্যাপার। কেউ আর লেখে তো কেউ আই লেখে, একই ব্যাপার। আর এন মানে লিখে দিই, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এন মানে নাম্বার অফ ইয়ার্স। এবার আগের যে অঙ্কটা লিখলাম ফর্মুলা, সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা লিখলাম, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা লিখি। এখানে লিখেছি কি, আজকে ব্যাংকে 10,000 টাকা জমা করেছি, 2 বছর পর কত টাকা পাবো। আজকে 10,000 টাকা জমা রেখেছি, 2 বছর পর ধর 12,000 টাকা পেলাম, তাই তো? সুদ বের করার নিয়ম এখানে লিখিনি। এখানে সুদ বের করার নিয়ম কি? এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি? এ মাইনাস পি। লিখলাম এ মাইনাস পি, বুঝতে পারলি তো? 2 বছর পর যে টাকাটা পাবো তাকে বলে এ, আর আজকে যে টাকা জমা করলাম তাকে বলে পি। এই হচ্ছে ব্যাপার। এবার এক একটা করে অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো। এক একটা করে অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো। দেখ, একটা কোশ্চেন টুকছি, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে, লেখ, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট ডিউ। লেখ ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট ডিউ। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট ডিউ, ঠিক আছে, অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। and the compound interest. And the compound interest, ঠিক আছে, and the compound interest on rupees 7,500, on rupees 7,500, ঠিক আছে, in 2 years. in in 2 years, ঠিক আছে তো, when the rate of interest, when the rate of interest, when the rate of interest on successive years, on successive years, ঠিক আছে, is 8% and 10% respectively, is
8% and 10% রেসপেক্টিভলি। এই হচ্ছে কোশ্চেন। তো কোশ্চেনটা কি বলেছে, বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট ডিউ বের করতে বলেছে অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, অন 7,500 অন, মানে তোকে অ্যামাউন্ট ডিউ বের করতে বলেছে আর কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে অন 7,500 ইন 2 ইয়ার্স। আজকে ধর তুই 7,500 টাকা জমা করেছিস, 2 বছর পর কত টাকা হবে? আজকে 7,500 টাকা জমা করি, 2 বছর পর কত টাকা হবে? এবং রেট অফ ইন্টারেস্ট বলেছে কত, প্রথম বছর 8%, পরের বছর 10%। তোকে কিছুক্ষণ আগে ফর্মুলা লিখালাম না, কম্পাউন্ড ইন্টারেস্ট করতে বলেছে, দেখ আমি চাইলেও এই ফর্মুলা করতে পারবো না। কেন? এই ফর্মুলায় না একটা ফিক্সড পার্সেন্টেজ থাকবে, কিন্তু এখানে পার্সেন্টেজ দুবার আছে, দুটো পার্সেন্টেজ, প্রথম বছর এত, দ্বিতীয় বছর এত, এই জন্য করতে পারলাম না। তাহলে কি করে করবো? সিম্পল ব্যাপার, ধর একদম সিম্পল হইতে করছি, একদম সিম্পল, দেখ একদম জলের মতন ইজি লাগবে। সলিউশন যখন আসবো, আচ্ছা তোর এমসিকিউ, খুব বেশি লেখালেখির দরকার নেই, জিনিসটা বুঝে নিলেই হলো, তাই তো? এটাই তো এমসিকিউ। তো তোর যখন নন এমসিকিউ তখন লিখে লিখে করতে হবে। তুই প্রথম বছর ব্যাংকে 7,500 টাকা ব্যাংকে জমা করেছিস, তাই তো? 7,500 টাকা জমা করেছিস, তোকে প্রথম বছর কত পার্সেন্ট সুদ দেবে? 8%। তাহলে এখানে লিখছি, যোগ দিয়ে লিখছি ইন্টারেস্ট, প্রথম বছর 8%। তাহলে 7,500 টাকা জমা করেছিস, তোকে 8% সুদ দেবে, 8/100, 0 কাটা, 0 কাটা, 75 ইন্টু 8 করতে হবে তোকে, 75 ইন্টু 8 করতে হবে। নে কর, গ্রাফ কর, 75 ইন্টু 8 কর। আচ্ছা 75 ইন্টু 8 কর, দেখ কত বেরোচ্ছে, কত হচ্ছে? 600, তাই তো? 600। তাহলে 600 টাকা। তাহলে তুই প্রথম বছর ধর ব্যাংকেই 7,500 টাকা জমা করেছিস, ও তোকে প্রথম বছরে 600 টাকা সুদ দিল, তাহলে কত টাকা পেলি তুই? 75 আর 6 81, 8,100 টাকা পেলি, ঠিক আছে? প্রথম বছর 8% ইন্টারেস্ট চলছিল, তারপর বছর কত পার্সেন্ট চলছে বল? 10%। সেকেন্ড ইয়ারে 10% ইন্টারেস্ট, 8,100 টাকা 10%, এটা ইজি করো, এটা ইজি করো, তো জাস্ট একটা একটা শূন্য কেটে দেবো, তাহলে কত হলো? 810। তাহলে 2 নম্বর বছর শেষে কত টাকা হলো তোর? 8,910। জানতে কি চেয়েছে? অ্যামাউন্ট কত হবে 2 বছর পর? 8,910। আর ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট কত স্যার? এটা একটা আর এটা একটা, তাহলে ইন্টারেস্ট কত হলো? 600 প্লাস 810 মানে 1,410 টাকা। শেষ অঙ্ক। বুঝতে পারলি? সুন্দর ছিল, ইজি অঙ্ক ছিল, বুঝেছিস এটা? হ্যাঁ হ্যাঁ, অঙ্কটা করে করে নে। মানে আমার কথা বুঝলি তো, এমসিকিউ টিক মারতে হবে, টিক মারতে হবে, মানে ব্যাপারটা বুঝতে পেরেছিস, ধরতে পেরেছিস তো? 2 বছর পর এই টাকাটা পাবি। আর এটা কি বেরোলো? এখানে লিখেছি, এটাকে কি বলে? এটাকে বলে সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এটাকে বলে অ্যামাউন্ট, এটাকে বলে অ্যামাউন্ট, এটাকে বলে অ্যামাউন্ট, এটাকে বলে অ্যামাউন্ট ডিউ, এটাকে বলে অ্যামাউন্ট ডিউ। অ্যামাউন্ট ডিউ 2 বছর পর কত টাকা? সিম্পল অঙ্ক। সলিউশন করবো এটা। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? আশা ইনভেস্ট রুপিস 2,40,000, মানে আশা কোথাও ইনভেস্ট করেছে, আমরা ব্যাংকে টাকা ইনভেস্ট করি, তো আশা ব্যাংকে ইনভেস্ট করে 2,40,000 টাকা 2 বছরের জন্য, এবং ওকে ব্যাংক থেকে ধর 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 না, ব্যাংক থেকে ওকে 10% করে সুদ দেবে প্রতি বছর, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, বছরে 10% সুদ দেবে, কম্পাউন্ডেড হবে, ঠিক আছে? ইফ দ্য ইনকাম ট্যাক্স at 20% is deducted at the end of each year, প্রতি বছর 20%, আমরা যে ব্যাংকে ফিক্সড করি না, ইনকাম ট্যাক্স থেকে ট্যাক্স কাটে, ট্যাক্স নাই, টিডিএস কাটে, ঠিক আছে তো? তো ইফ দ্য ইনকাম ট্যাক্স at 20% is deducted at the end of each year on interest accrued, প্রতি বছর তোমার থেকে ইনকাম ট্যাক্স থেকে 20% ট্যাক্স কেটে নেবে, 20% ট্যাক্স কেটে নেবে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট সি রিসিভ at the end of 2 years, 2 নম্বর বছর শেষে সে কত টাকা পাবে? তাহলে দেখ, হ্যাঁ বল, ওটা পি মানে পার অ্যানাম, বছরে 10%। এটা তুই অ্যাকাউন্টসে খুব ভালো শিখতে পারবি, অ্যাকাউন্টস করার সময় খুব ভালো বুঝতে পারবি এগুলো। তাহলে কি বলেছিল, মানে আমি ব্যাংকে জমা করেছিলাম কত, প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল ব্যাংকে জমা করেছিলাম কত, দেখ 2,40,000 টাকা। রেট কত চলছিল? রেট
রেট অফ ইন্টারেস্ট কত চলছিল? না 10%, 10%। আচ্ছা 10% পার অ্যানাম বলেছিল অঙ্কে? হ্যাঁ 10% পার অ্যানাম, বছরে 10%। আর কি বলেছিল? ট্যাক্স, টিডিএস লিখে দেই, টিডিএস। যদিও টিডিএস বলেনি এখানে, অ্যাকচুয়ালি এটা টিডিএস হয়। অ্যাকাউন্টসে যখন করবি বা ট্যাক্স যখন করবি এটাকে টিডিএস বলে। বলছে ওরা ইনকাম ট্যাক্স কেটে নিচ্ছে। আজকে আমি ব্যাংকে টাকা জমা রাখি, ঠিক আছে, আমার তো টাকা জমা রাখলে ব্যাংক থেকে সুদ দেবে। ব্যাংক থেকে যখন সুদ পাবো ইনকাম ট্যাক্স অফিসার ট্যাক্স কেটে নেবে, ওটাকেই টিডিএস বলে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, টিডিএস বলে। টিডিএস কত কাটছে? 20% কাটছে, টিডিএস 20% কাটছে, ঠিক আছে। আর ক বছরের অঙ্ক বল? টাইম বলেছে ক বছর? 2 বছর। 2 বছর পর তুই কত পাবি? সিম্পল কোশ্চেন, একদম সিম্পল ভাবে ভাব। তুই 2,40,000 টাকা ব্যাংকে ডিপোজিট করেছিস, ঠিক আছে। ব্যাংক তোকে কত পার্সেন্ট সুদ দিচ্ছে বল? ব্যাংক তোকে সুদ দিচ্ছে 10%। 10% সুদ দিলে কত পাচ্ছিস তুই? 24,000 টাকা। তাহলে কত হলো? 2,64,000 টাকা, তাই তো? তাহলে কত? 2,64,000 টাকা হলো। এইবার তুই ভাব, 2,40,000 টাকা তুই ব্যাংকে জমা করি, ব্যাংক তোকে 10% ইন্টারেস্ট দিল, 2,64,000। এবার ওরা টিডিএস ট্যাক্স কাটবে, কিসের উপর কাটবে? ইন্টারেস্ট অ্যাক্রুড। দেখ ভালো করে, ওখানে একটা লাইন বলেছিল, ওখানে বলছে ইফ দ্য ইনকাম ট্যাক্স এট 20% ইজ ডিডাক্টেড এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছরের শেষে, অন ইন্টারেস্ট অ্যাক্রু, ঠিক আছে, ইন্টারেস্টে তুই ইন্টারেস্ট অ্যাক্রু করে কত হলো? 2,64,000 টাকা। এবার ট্যাক্স কাটবে, ট্যাক্স যদি কাটে তাহলে তোর ব্যাংকে কি এই টাকাটা জমা থাকবে? কমে যাবে। তাহলে মাইনাস দিলে ট্যাক্স ডিডাক্টেড, মাইনাস দিলে ট্যাক্স ডিডাক্টেড, মাইনাস দিলে ট্যাক্স ডিডাক্টেড, ট্যাক্স ডিডাক্টেড, ট্যাক্স যে কাটছে। আবার পড়ে নে না লাইনটা, লাইনটা পড়ে নে। বলছি আজকে ধর, আমি সিম্পলি কথা বলছি, আজকে আমি ব্যাংকে টাকা রেখেছি, ঠিক আছে, ধর ব্যাংকে আমি এবছর 2,40,000 টাকা রেখেছি, ঠিক আছে। ব্যাংক আমাকে বছরে 10% সুদ দিল, কত টাকা হলো? বছরে 2,64,000 টাকা হলো। এবার ব্যাংকে যে আমি টাকা রেখে জমা রেখেছি না, ব্যাংকটা আমাকে সুদ দিল, তাহলে সুদ দিল মানে আমার একটা ইনকাম হলো। এই ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স কাটবে, এই ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স কাটবে। এই 24,000 টাকা যে ব্যাংকে জমায় তার উপর, মানে সরকার বলছে কি, টিডিএস এর ফুল ফর্ম কি? ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। বলছে তোমার যে সোর্স হবে, গভর্নমেন্ট বলছে তোমার যে সোর্স হচ্ছে সেখান থেকে আমি ট্যাক্স কাটবো। মানে সোর্স মানে তোমার যে ইনকাম হচ্ছে। এই 2,40,000 কিন্তু তোর ইনকাম না, 2,40,000 জমা দিয়েছিস, ইনকাম হলো 24,000 টাকা, ওই ইনকাম থেকে ট্যাক্স কাটবে। 24,000। দেখ ওই লাইনটা পড়েছে, পড় ভালো করে পড়, ওখানে কি বলেছে? বলছে কি, ইফ দ্য ইনকাম ট্যাক্স 20% ইজ ডিডাক্টেড এট দ্য এন্ড অফ ইচ ইয়ার অন ইন্টারেস্ট অ্যাক্রু, তোমার যে ইন্টারেস্ট অ্যাক্রু হবে, ইন্টারেস্ট যে অর্জন করবে সেখান থেকে কাটবে। তাহলে 24,000 20% করলে কত হয়? হিসাব করে নে, এটা তো সোজা হিসাব করা। একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 24 দুগুণে 48, 48 টাকা কাটলো। কত পড়লো? 2,64,000 থেকে 4 বাদে 2,60,000, 2,60,000 থেকে 800 বাদ দিলে 2,59,200। প্রথম বছরের শেষে তোর ব্যাংকে এখন এত টাকা জমা আছে, ঠিক আছে, 2 নম্বর বছরের শেষে। তাহলে আবার এই টাকাটা ব্যাংকে জমা আছে, আবার সুদ পাবো, আবার সুদ পাবো। বল কত টাকা সুদ পাবো স্যার? 10%, একই না? লেখ প্লাস দিয়ে লেখ, প্লাস দিয়ে লেখ, ইন্টারেস্ট আবার পাবো 10%, ইন্টারেস্ট আবার পাবো 10%, কত হচ্ছে? একটা শূন্য বাদ দে, 25,920, ঠিক আছে, 25,920। এবার গভর্নমেন্ট আবার সেকেন্ড ইয়ার ট্যাক্স কাটবে, একই না? ট্যাক্স ডিডাক্ট করবে, ট্যাক্স ডিডাক্ট কত পার্সেন্ট ডিডাক্ট করবে স্যার? 20%। কার উপর 20% কাটবে বল? ওই 25,920 ওপর, 20/100, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা। ধর 2,592 ইন্টু 2, 2,592 ইন্টু 2 করতে পারবি? 2,592 ইন্টু 2, 2 দুগুণে 4, 4, 9 দুগুণে 18, 8 হাতে হচ্ছে কত কত? বাদ দিতে অঙ্ক শেষ, বুঝতে পারলি? অঙ্ক শেষ, দেখ বাদ দিতে যোগ্য, এটাই জানতে চাইতে। বাদ দিয়ে দেখ কত বেরোচ্ছে। আচ্ছা আমি ক্যালকুলেটর করি, তাড়াতাড়ি হবে। কর, তুই হিসাব করে দেখবি। 259,200 প্লাস 25920 মাইনাস 3184, 281,936,
এটাই বলেছে, অ্যান্সার এটাই দিয়েছে। কি বললাম? আমি কি বিয়োগ করেছিলাম তো? তুই বললি, তুই আমাকে না এটা 3 বলেছিস, বুঝিস তো? মনে হয় না 3 হচ্ছে, ভুল বলেছিস। কেন দেখ, আমি তোকে টেকনিকটা বলছি। এটা 2 তো 25 দুগুণে 50 হয়, 5 হবে। এটা 3184 হবে না, এটা 5184 হবে। দেখে নিস, ঠিক ভুল বলেছিস। এটা দেখ না, এই দেখ, 2 দুগুণে 4, ঠিক আছে, 9 দুগুণে 18 8, হাতে 1, 5 দুগুণে 10 0, হাতে 1, 11 হলো, হাতে 1 রইলো, 2 দুগুণে 4 আর 1 5 হয়। ওইটা ভুল বলে দিয়েছিল, এই জন্য অ্যান্সারটা মিলছিল। 5184। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে দেখে নিবি। 279, আমি একটু চেক করে নিচ্ছি। 279936, এটা একটু দেখে নি, এটা বেরোচ্ছে কিনা। 279936 দেখে নি, এটা বেরোচ্ছে কিনা। 259200 প্লাস 25920 মাইনাস 5184, এটাই বেরোচ্ছে। তো দুটো অঙ্ক হলো, দেখতে পেলে অঙ্কটা? সোজা অঙ্ক ছিল। 3 নম্বর অঙ্ক করাবো। 3 নম্বর অঙ্কটা কি বলে দেখ, সলিউশন। বলছি দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি, মানে তুই ধর ব্যাংকে কিছু টাকা জমা দিয়েছিলি, স্যার কত জমা দিয়েছিলি জানি না, কত টাকা জমা দিয়েছিলাম। 3 বছর, 3 বছরে 5% রেট অফ ইন্টারেস্টে কত হচ্ছে? 1200 টাকা। মানে ওরা তোকে বলেছে সিম্পল ইন্টারেস্ট 1200 টাকা। ক বছরে? টাইম বলেছে 3 বছর। আর কি বলেছে? পার্সেন্টেজ, তাই তো? রেট কত পার্সেন্ট বলেছে? 5% পার অ্যানাম। বাহ, সিম্পল অঙ্ক তো। দেখ, তুই বুঝে গেছিস ব্যাপারটা। ফর্মুলা কি? পিটিআর বাই 100। সিম্পল ইন্টারেস্ট কত বলেছে স্যার? 1200 টাকা বলেছে। পি, আরে এটাই তো জানিস না। আজকে তুই ব্যাংকে কত জমা দিই এটাই তো তুই জানিস না। পি, পি হয়ে গেল। টি কত? সময় 3 বছর। আর কত? 5%, মানে 5/100। তাহলে এখান থেকে বের করতে পারবো না পি? বল, পি কত হবে? পি কত হবে বল? এটার সাথে এটা গুণ হচ্ছে, 1200-র সাথে 100 গুণ হচ্ছে, আর নিচে 15, তাই তো হচ্ছে। তাহলে বল, 1500-কে 12 দিয়ে গুণ করলে কত হয়? এই বাবা, সরে গেল। 80, তাহলে কত হলো? পি কত হলো? 8000। ক্লিয়ার না তোর? তার মানে আমি আজকে ব্যাংকে 8000 টাকা জমা দিয়েছিলাম। 8000 টাকা জমা দিলে 3 বছরে, 3 বছরে তো কত টাকা সুদ হবে? 3 বছর কত টাকা সুদ হবে? 1200 টাকা। কেন দেখ, সিম্পল তুই মানে ক্রস চেক করতে পারিস। তোকে ব্যাংক প্রতি বছর 5% করে দেয় সিম্পল ইন্টারেস্টে। তাহলে 8000 5% করলে কত হয়? 5 আর 40, 400 টাকা। প্রতি বছর 400 টাকা করে দিলে 3 বছর 1200 টাকাই হচ্ছে। এই বলেছে, এত তো ক্লিয়ার হলো। কিন্তু এটা তোকে বের করতে বলেনি, এটা সাহায্য করেছে। বলছে এত অব্দি হলো, ফাইন্ড দ্য অ্যামাউন্ট ডিউ, কত টাকা ডিউ, কত টাকা পাবি তুই, এন্ড কত টাকা পাবি সেটা বের করতে বলছে, এন্ড অ্যামাউন্ট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে। বাহ, বলছে অন দিস সাম অফ মানি, তার মানে তুই ব্যাংকে কিছু টাকা জমা করেছিলি, তার উপর ব্যাংক তোকে কম্পাউন্ড ইন্টারেস্ট দেবে। কত টাকা জমা করেছিল? এই টাকাই জমা করেছিল, মানে সেম অ্যামাউন্ট তো, এই টাকাই ব্যাংকে জমা করেছি। স্যার কত টাকা? 8000 টাকায় ব্যাংকে জমা করেছিল। 3 বছর পর, আজকে তুই 8000 টাকা ব্যাংকে জমা করলি, 3 বছর পর আজকে তুই ব্যাংকে 8000 টাকা জমা করলি। আমি যদি এখানে রাফ করি, আজকে তুই 8000 টাকা ব্যাংকে জমা করলি, 3 বছর পর ব্যাংক থেকে কত টাকা দেবে? রেট অফ ইন্টারেস্ট কত চলছে? 5%। দেখি তো পারা যায় কিনা। আমাদের কলেজে যেইভাবে করাই সে দেখাচ্ছি তো, এইভাবে হচ্ছে কিনা। এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আজকে ব্যাংকে কত টাকা জমা দিয়েছিস বল? 8000 টাকা। 3 বছর পর কত পার্সেন্ট রেট চলছে বল? 5%, মানে 0.05 টু দি পাওয়ার 3 বছর পর। আমি এটা দেখে দিচ্ছি, এবার তুই এইভাবে করবি না, কারণ তোর তো ক্যালকুলেটর অ্যালাউ নেই। যদি তোর ক্যালকুলেটর অ্যালাউ থাকে, দেখ অঙ্ক শেষ।
যদি ক্যালকুলেটর এলাও থেকে অঙ্ক শেষ, দেখ তোকে দেখাচ্ছি কি হয়। আমি সব বলে দেবো, সব একটা ডিটেলস বলে দেবো, আমি পুরো বলে দেবো আমি কিভাবে বলে দেবো, তুই কিভাবে করবি এটাও দেখে নি। এটা টেকনিক ক্যালকুলেটর থাকলে 1.05 পাওয়ারে 3 আছে, মানে পাওয়ারে 3 মানে 1.05 ইন্টু 1.05 ইন্টু 1.05, তাই তো। এটা এটা হচ্ছে কত হচ্ছে, এটা বেরোলো, আমি গুণ করে দেখলাম ক্যালকুলেটরে 1.15 1.15 7625 7625, এর সাথে 8000 গুণ করতে হবে। 9261 কত হলো দেখ, কত হলো, মানে আমি করে দেখলাম, করে কত বেরোলো 9261। ওরা জানতে চেয়েছে 3 বছর পর কত টাকা হবে, 9261, এবং সুদ কত হবে। তুই 8000 টাকা আজকে ব্যাংকে জমা করেছিলি, 3 বছর পর ব্যাংক থেকে দিচ্ছে কত, 9261, তাহলে সুদ কত হলো 1261। সুদ বের করার ফর্মুলা কি ছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি করেছিলাম, সুদ এ মাইনাস পি, এ হচ্ছে 9261 আর পি হচ্ছে কত 8000, তাহলে কত হলো 1261। এটা হলো, যদি তোর ক্যালকুলেটর না থাকে তুই এটা করতেই পারবি না, করতে পারবি, করতে পারবি, একটু খাটতে হবে। কি করে করতে পারবি বল, বল কিভাবে করতে পারবি, দেখ দেখাচ্ছি। ক্যালকুলেটর না থাকলেও তুই করতে পারবি, স্যার এটা তো আপনি করলেন 1.05 ইন্টু 1.05 ইন্টু 1.05, তিনটে গুণ করতে পারবি, তিনটে গুণ করতে পারবি কি পারবি না বল, না পারার তো কিছু নেই, তিনটে গুণ করলে তো বেরিয়ে গেল, তিনটে গুণ করলে তো বেরিয়ে গেল। কিন্তু আর একটা রকম ভাবেও করা যায়, আর এক রকম ভাবেও করা যায়, ঠিক আছে, আর এক রকম ভাবে করা যায়। স্যার কিভাবে করা যায়, কিভাবে করা যায়, বেসিক ফর্মুলা করি, বেসিক বেসিক একদম বেসিক। দেখ 8000 টাকা, ভালো করে দেখবি, 8000 টাকা, আমি ক্যালকুলেটর নিচ্ছি না, 8000 টাকা প্রথম বছর কত টাকা সুদ দেবে, 5%, 5% ছিল অঙ্কে, 5%, বল 8000 5% করলে কত হবে, 10% 800 টাকা, 5% 400 টাকা, 400 টাকা, ঠিক বললাম কি, 8000 10% 400 টাকাই তো, 800 ভাগ 400 টাকা, তাহলে কত হলো 8400 টাকা, প্রথম বছর কমপ্লিট। দ্বিতীয় বছর আবার 5%, ঠিক আছে, কত হচ্ছে 840। এই যে এই অঙ্ক যখন কলেজে করায় না, কলেজে প্রথম দিন এইভাবে স্টুডেন্টদের দেখায়, তো ওরা বলে যে স্যার এইভাবে কেন করব, আমার তো ক্যালকুলেটর এলাও আছে, আমি কেন খাটবো। তো কলেজের স্টুডেন্টদের ওইভাবে করায়, আর তুই যেহেতু তোর ক্যালকুলেটর নেই তাই তোকে এইভাবে করতে হচ্ছে, এই হচ্ছে তফাৎ, কিচ্ছু নেই আলাদা করে। তাহলে 8400 সঙ্গে 840 যোগ করে কত হয়, 0.4, না 5% ছিল, আচ্ছা মানে আমি মানে কিছু ক্যালকুলেশন ভুল করেছি, 8000 5% 400, 8400 হলো, এবার 8400 5% করবো, হ্যাঁ ভুল করেছি, 5% করলে কত হবে, 420 হবে, ভুল করেছি, হ্যাঁ সরি ঠিক ধরেছিস, এটা 840 কেন হবে, 420 হবে, অ্যান্সার মিলবে না, ঠিক ধরেছিস 420 হবে, এটা 420 হবে, তাহলে কত 0 2 4 আর 4 8, 8 দু বছর হয়ে গেল, লাস্ট বছর 5%, তা 882 হাফ করে দে না, 441, কত হচ্ছে 1 4 আর 2 6, ঠিক আছে, 8 আর 4 12 2 হাতে হচ্ছে 1 8 আর 1 9। দেখ এটা করে ক্যালকুলেটর লাগলো না, রাফও করতে হলো না, বুঝলি, রাফ কত সোজা, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি টেকনিকটা এটা, এটা হচ্ছে টেকনিক, এখান থেকে এটা এখানে না তোর পরীক্ষায় 3 বছর, কলেজে না আমাদের 15-16 বছর দেয়, তুই 15-16 বছর করা সম্ভব, এখানে 2-3 বছর অব্দি ঠিক আছে, তারপরে তো সমস্যা। 9261, তাহলে বল 3 বছর পর কত টাকা হলো তোর, 3 বছর পর কত হলো, সুদ কত হবে, তাহলে সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, তার ফর্মুলা হচ্ছে এ মাইনাস পি, এ হচ্ছে 9261 আর পি হচ্ছে কত 8000, তাহলে সুদ কত হলো 1261, তাহলে বুঝতে পারলি, টুকে না কিছু নেই অঙ্কের মধ্যে, মানে তুই এটা টুকিস না, এটা তো তুই মানে কি বলবো, এটা কেন বারণ করলাম তুই বুঝতে পারছিস কেন বারণ করলাম, এটা তোর তোর টুকে লাভ নেই। এই সাইডটা টুকেছিস, এই সাইডটা, এটা তো তোর, এটা তো, এটা কাদের জন্য আমি লিখে দিচ্ছি, লিখি, এটা কি করে করলাম, ইউজ ক্যালকুলেটর, এটা কি করলাম, ইউজ ক্যালকুলেটর, তাহলে ক্যালকুলেটর থাকলেই এটা, আদারওয়াইজ ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। আর এটা কি, এটা কি, এটা
এটা উইদাউট ক্যালকুলেটর। তুই এটা কর। মানে ওরকম দেবে না, ওরাও তো ভাববে কতটা করা যেতে পারে, দেবে না, ওরকম দেবে না, ঠিক আছে? না তুই দিলে কি হয় করবি তুই বল, হয়তো করে করে দেখতে হবে, ঠিক আছে? তো এটা করে দে। দেখ নেক্সট অঙ্ক চারেরটা কি বলছে, ফাইন্ড দ্য, আবার কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে, টু দ্য নিয়ারেস্ট রুপি, ঠিক আছে? সে দেখবি নিয়ারেস্ট রুপি মানে পরে বলবো, অঙ্ক যখন শেষ ফিনিশিং চলে আসবে তুই বুঝবি নিয়ারেস্ট রুপি বলতে কি বোঝায়। মানে নিয়ারেস্ট রুপি মানে কি বলতো, ধর কোনো কিছু পয়েন্টে বেরিয়ে গেল, ওটা টাকাতে কনভার্ট, ওর যখন করবি তুই বুঝবি নিয়ারেস্ট রুপি। ধর বললো, ধর বেরোলো 200 টাকা 20 পয়সা, ওই টাকাতে কনভার্ট করে 200 টাকা করে দে। 199 টাকা 80 পয়সা বেরোলো, তুই 200 টাকা করে দে। তো ওই ফ্র্যাকশন যেটাকে বলেছে ওটা নিয়ে কোনো ঝামেলা নেই। তুই 1200 টাকা ধর আজকে ব্যাংকে জমা করেছিস, 2 বছর 4 মাস ব্যাংকে টাকাটা রেখেছিস, কতদিন টাকা রেখেছিস ব্যাংকে? 2 বছর 4 মাস ব্যাংকে টাকা রেখেছিস, 10% ইন্টারেস্ট দিচ্ছে অ্যানুয়ালি। ভাই কত টাকা হবে? তাহলে তুই আমাকে আগে বল, তুই আগে আমাকে বল, দেখ আমি ব্যাংকে আজকে কত টাকা জমা করেছি, সলিউশন নিচ্ছি, ব্যাংকে কত টাকা জমা করেছি বল, বললাম পি, পি হচ্ছে 1200 টাকা ব্যাংকে জমা করেছি। রেট অফ ইন্টারেস্ট কত চলছে ব্যাংকে? রেট অফ ইন্টারেস্ট কত চলছে ব্যাংকে বল? না না 10% চলছে, 10%। টাইম, টাইম মানে টাইম মানে টাইম, টাইম লিখি, টাইম পিরিয়ড কতদিন বল, কতদিন আছে? 2 বছর 4 মাস, এটাই চলছে। আরে যদি এটা 2 বছর হতো তুই তো এমনি করে দিতি, 2 বছর হলে কোনো ব্যাপার ছিল? তুই বল স্যার 1200 টাকার উপর প্রথম বছর 120 টাকা, তাহলে 1200 আর 120 যোগ করে কত হতো? 1320, 1320 আবার 10% করে দেন 132, বেশ অঙ্ক শেষ। মানে তো হতো, ও তোকে ইচ্ছা করে জানতে চাইছে 2 বছর, তুমি আগের অঙ্কে করে দিলি, 2 বছর 4 মাস হলে কি করে করবে? তুই বল, তুই নিজেই বল, এইমাত্র বললি স্যার, স্যার 1200 টাকা ব্যাংকে জমা করেছি, ব্যাংক প্রথমে প্রথম বছর 10%, তাহলে কত হলো? 120, তাহলে কত হলো? 1320। সেকেন্ড বছর কত হবে স্যার? আবার 10%, 132, কত হচ্ছে হিসাব কর। এটা 2, 3 আর 2 5, 3 আর 1 4, 1452। 2 বছরের, তোকে 2 বছর বলে নাকি 2 বছর 4 মাস বলেছে? বল বল কতদিন বলেছে? 2 বছর 4 মাস, মানে তোকে আরো 4 মাসে ইন্টারেস্ট দিতে হবে, বল বুঝতে পারলি তো? তাহলে কত হবে? 1452 তো হবেই, এর উপর 10%, কিন্তু 4 মাস, 4 মাস, 4 মাস মানে কত? 4/12, 4 মাস মানে 4/12, করে দেখ কত বেরোচ্ছে, এটা করে দেখ কত বেরোচ্ছে, 4 মাস মানে 4/12। মানে দেখ এবার তুই বুঝলি পার অ্যানাম কাকে বলে, এবার এদিক শুনবি পার অ্যানাম কাকে বলে, এদিক শোন, এদিক শোন পার অ্যানাম কাকে বলে, এবার বুঝতে, এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো পার অ্যানাম কাকে বলে। দেখ এটা বলে 10%, তার পার অ্যানাম বলেছে, পার অ্যানাম মানে বছরে 10% নেয়, বছরে 10% হলে তাহলে 4 মাসে, 4 মাসেও 10% হবে, বছরে 10% হলে 4 মাসে 10% হবে না, তাহলে 4 মাসে কত হবে? 4/12। এটা পার অ্যানামে ফাংশন। যদি পার অ্যানাম না থাকতো তাহলে এখানে 10% নিতে হতো, ঠিক আছে? তো বুঝতে পারলি তো পার অ্যানামের ফাংশনটা কি? পার অ্যানাম মানে বছরে 10, বছরে 10%, তাহলে তুই 2 মাস ইউজ করিস, তাহলে কি 2 মাসেও কি 10% সুদ নেবে? 2 মাসেও 10% সুদ নেবে, কখন? যদি পার অ্যানাম বলে না দেয়। পার অ্যানাম মানে মান্থ এ ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে, যদি পসিবল হয়। তাহলে করে দেখতে কত বেরোচ্ছে এটা, আমি জানি না, করে দেখতে কত হচ্ছে। 1452কে 10% করলে হয় 145, 145 ইন্টু 4/12, আমি একটু করে দিচ্ছি, আমি ক্যালকুলেট করে দিচ্ছি, এমনি আলাদা করে রাফ করে দেখ। 1452 ইন্টু 10% ইন্টু 4/12 কত হচ্ছে? 48.40 পয়সা, 48 টাকা 40 পয়সা হচ্ছে, কত হচ্ছে? 48 টাকা 40, ও তাই বেরিয়েছে 48 টাকা 40 পয়সা, বুঝতে পেরেছি? তোরও কি তাই বেরিয়েছে? দেখে নিস 48 টাকা 40 পয়সা কি বেরিয়েছে, আমার এটা বেরোলো। তাহলে টোটাল করে দেখবো, 40 পয়সা, 8 আর 2 10-এর শূন্য, হাত হচ্ছে 1, 4 আর 1 5 আর 5 10-এর শূন্য, হাত হচ্ছে 1, 4 আর 1 5, আর হচ্ছে 1, 1500 টাকা 40 পয়সা। হ্যাঁ এটাই বেরিয়েছে। তাহলে তুই বল, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এ বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে দাও, ফর্মুলা কি স্যার? এ মাইনাস পি। এ কত স্যার? এ তো 1500 টাকা 40 পয়সা, আর তুই ব্যাংকে জমা করেছিলি কত? 1200 টাকা, তাহলে সুদ কত হলো স্যার? 300 টাকা 40 পয়সা। নিয়ারেস্ট রুপি বলেছে 300 টাকা, অঙ্ক শেষ। কঠিন না কিন্তু অঙ্কটা, শুধু ওখানে মাস থাকলে কি হবে ওটা একটু দেখে নিতে হবে।
দেখ কি বলেছে, পাঁচেরটা বলেছে, বলছে আ ম্যান বড়, মানে বড় মানে ধার করা, ম্যান ধার করেছে কত, 5,000 টাকা ধার করেছে, 12% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম, 12% রেট অফ ইন্টারেস্ট টাকা ধার করেছে। ইন্টারেস্ট পেবেল আফটার 6 মান্থ, মানে ইন্টারেস্টটা পে করবে 6 মাস অন্তর অন্তর। আজ আমি কার থেকে লোন নিয়েছি, 5,000 টাকা লোন নিয়েছি, যেখান থেকে লোন নিয়েছি ও বলেছে আমাকে কিন্তু বছরে 12% সুদ দিতে হবে। ঠিক আছে, আমি সুদটা না 6 মাস অন্তর অন্তর দিচ্ছি, বছরে না দিয়ে 6 মাস অন্তর অন্তর সুদটা দিয়ে দিচ্ছি। ওকে, আর আমি কারোর থেকে লোন নিলে শুধু সুদ দিলে হবে নাকি আসলটাও দিতে হবে? আসলটা দিতে হবে। আমি বলেছি কি, প্রতি 6 মাস অন্তর যেমন সুদ দেবো না, সুদের সময় আমি 1,800 টাকা করে দেবো, প্রতি 6 মাস অন্তর অন্তর 1,800 টাকা করে দেবো। তাহলে তুই বল, প্রতি 6 মাস অন্তর অন্তর যদি 1,800 টাকা করে দিস, তাহলে কতদিন, বেশি পড়তে হবে না। প্রথম 6 মাসে 1,800 দিলি, তারপরের 6 মাসে 1,800 দিলি, কত হলো 3600, তারপরের 6 মাসে 1,800 দিলি, কত হলো 5400, 5,400। তাহলে আমি বলতে পারি, কমন সেন্স খাটা, স্যার 3-6 মাসে আপনার টাকাটা মোটামুটি ভাবে শোধ হয়ে যাচ্ছে। 5,000 টাকা লোন নিয়েছিস, 5,400, 400 টাকা এক্সট্রা সুদ শোধ হয়ে যাচ্ছে, বলতে পারি তো। এবার পরেরটা, তাহলে তুই বুঝতে পারবি আমি কেন প্রথমে পড়তে বারণ করেছিলাম। তুই বলছিস তুই যে লোন নিয়েছিস, যার থেকে লোন নিয়ে সে বলছে আমাকে বছরে 12% সুদ দিতে হবে, সুদ তো তোকে বছরে দিতে হবে, তুই 6 মাস অন্তর অন্তর সুদ দিয়ে দিবি, ভালো, কোনো সমস্যা নেই। এবার যখন তুই সুদ দিচ্ছিস, সুদের সঙ্গে আসলের টাকাটাও দিয়ে দিচ্ছিস। কত করে দিচ্ছিস? আসলে 1,800 টাকা করে, অ্যাট দ্য এন্ড অফ এভরি 6 মান্থ, প্রতি 6 মাস অন্তর অন্তর 1,800 করে দিচ্ছিস। ক্যালকুলেট দ্য থার্ড পেমেন্ট, তাহলে প্রথম 6 মাসে তুই 1,800 দিলি, তারপরে 6 মাসে 1,800 দিলি, তারপরে 6 মাসে ধর 1,800 দিলি। ঠিক আছে, দেখা গেল এই 6 মাসে 1,800 দিতে হবে না, দেখা গেলো বেশি দিতে হতে পারে, সেটা বোঝাবো, ব্যাপারটা বুঝবি তখন। বলে ক্যালকুলেট থার্ড পেমেন্ট, ভালো করে দেখে একটু বুদ্ধি কাটা, তুই এখন যে যে একটু ইন্টেলিজেন্ট না, সে বলে দেবে স্যার আপনি তো বললেন প্রতি 6 মাসে 1,800 করে দেবো, তাহলে এই লাইনটা লেখার মানে কি, ক্যালকুলেট থার্ড পেমেন্ট, তাহলে তো তারপরে 6 মাসে 1,800 টাকাই দেবো। তাহলে ওই কোশ্চেনটা কেন বললো বের করতে, তাহলে নিশ্চয়ই এখানে ঘাপলা আছে। তাহলে এখানে 1,800 হবে না, কিছু একটা হবে। কেমন হবে, একটা ট্রিক্সটা বলছি। ধর সাপোজ ধর তুই ধর 5,000 টাকা লোন নিয়েছিস, প্রথমটাই ধর 1,800 টাকা দিয়ে দিলি, তারপরটা 1,800 টাকা দিয়ে দিলি, তাই তো কত হলো, তারপরটা কত দিচ্ছিস স্যার 1,800 দিলে, তাহলে দেখ কত, 5,400। তুই তো 5,000 টাকা লোন নিস, সাপোজ দেখা গেলো কি বলতো, তুই 5,000 টাকা লোন নিয়েছিস, তোকে 5,600 টাকা শোধ করতে হচ্ছে। কত টাকা স্যার, কি করে বললেন পরে বলবো, পরে অঙ্ক করতে কি বলবো। তুই 5,000 টাকা লোন নিয়েছিস, তোকে দেখা গেলো তোকে 5,600 টাকা শোধ করতে হচ্ছে। কেন 600 টাকা হলো এক্সট্রা সুদ? আজকে তুই লোন নিলে সুদ হবে না, ধর 5,600 টাকা শোধ করতে হচ্ছে, কিন্তু তুই তো 3,800 দিচ্ছিস, তাহলে কত হলো 5,400। এছাড়া তো আরো 200 টাকা এক্সট্রা। ওটাই বলছে লাস্ট ইনস্টলমেন্টে যদি কোনো এক্সট্রা বাকি থাকে সেটা দিয়ে দেবো, আর যদি কম পড়ে থাকে কম দিবি। বুঝতে পারলি নাকি বুঝতে পারলি না? এবার অঙ্কটা করতে গেলে বুঝতে পারবি, অঙ্ক করতে গেলে পুরো ডিটেলসে বুঝতে পারবি। দেখ সিম্পল ব্যাপার, তুই 5,000 টাকা লোন নিয়েছিস, তোকে সুদ দিবি কতদিন অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর, তাই তো 6 মাস। এখন তুই চাইলেও একবারে করতে পারবো না, কারণ 6 মাস অন্তর পেমেন্ট করেছি, 6 মাস অন্তর অন্তর করবো, তাহলে ইন্টারেস্ট 6 মাসের হবে। 5,000 টাকা লোন নিয়েছি, ইন্টারেস্ট কত পার্সেন্ট, এটা কত বলেছি বুঝে বলবি, 12% কিসে, 12% বছরে 12%, কিন্তু তুই অঙ্কটা 6 মাসে করতে হবে, 6 মাসে কত হবে 6%, 6/100। ঠিক আছে, তাহলে 5,000 6% করলে কত হয়, 300 টাকা, হ্যাঁ কি না বল, 300 টাকা কত হলো 5,300। প্রথম বছরে তুই লোন নিয়েছিলি 5,000 টাকা, তোকে প্রথম 6 মাসে, এটা প্রথম বছর না রে, প্রথম 6 মাসে তোকে 300 টাকা সুদ হলো, 5,300 টাকা দিতে হচ্ছে, তোকে কত টাকা দিয়ে দিয়েছিস, ফার্স্ট ইনস্টলমেন্ট কত দিয়েছিস, 1,800 টাকা দিয়েছিস, ফার্স্ট ইনস্টলমেন্ট 1,800 টাকা দিয়েছিস। তাহলে যে টাকা দিয়েছিস সেই টাকা তো বাদ চলে গেল, বল 0 0, 8 কে 13 কত হবে 5, হাত হচ্ছে 1, 2 কে 5 3, এখন এত টাকা পাবে তোর কাছে 3,500 টাকা, বুঝতে পারছিস তো। এবার আবার ইন্টারেস্ট চাপাবো, কারণ আমরা কি শিখেছি, আমি যদি কারোর থেকে লোন নিই, যতদিন না পর্যন্ত লোন শোধ হবে ততদিন কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এখন আমাকে 3,500 টাকা পাবে, তাহলে ইন্টারেস্ট দে, আবার ইন্টারেস্ট দে, কত হবে স্যার ইন্টারেস্ট, ওই স্যার 3,500 কত হবে 6%, 2 শূন্য 2 শূন্য কাটা 35 × 6 210 টাকা, কত হলো
3710 টাকা। তুই আবার 1800 টাকা দিয়েছিস, বল, আবার 1800 টাকা দিয়েছিস। সেকেন্ড ইনস্টলমেন্ট আবার 1800 টাকা দিলি। কত টাকা বাকি রইলো? শূন্য, এটা এক। 8 কে 17 কত হয় দেখতে? 8 কে 17 মনে হয় একটা গন্ডগোল হয়, 9 হয় না? 8 কে 17 এটা 9 হয়, হাতে হচ্ছে 1, 2 কে 3, 1। এখন 1910 টাকা পাবে, তাহলে আবার ইন্টারেস্ট দিতে হবে। লোন যতদিন না শোধ ততদিন ইন্টারেস্ট দিতে হবে। আবার ইন্টারেস্ট দে, আবার ইন্টারেস্ট কত? 6%। এটা করতে পারবি? 1910-এর উপর 6% করলে কত হয়? এটা কেটে গেল, তুই কর। 191 ইন্টু 6/10। আচ্ছা আমি একটু করি। 191 ইন্টু 6/10 কত হচ্ছে? 114 টাকা 60 পয়সা। 114 টাকা 60 পয়সা কত হচ্ছে স্যার? 60 পয়সা। 4, 1 আর 1 2, ঠিক আছে তো? 2024 কত হচ্ছে বল? কত হলো? 2024 টাকা 60 পয়সা। ঠিক আছে, 2024 টাকা 60 পয়সা এত হচ্ছে। এবার তুই লাস্ট ইনস্টলমেন্ট দিবি কত বল? তুই বল। এই টাকাটাই দিতে হবে, এটাই আমি এতক্ষণ ধরে বলছিলাম, বুঝতে পারলি তো? তুই বলি 1800 টাকা দেবো কেন? 1800 টাকা দেবো। আরে 18 টাকা দিতে বলে ওরা কেন কোশ্চেন জানতে চেয়েছে? ওরা কি জানতে চেয়েছে? লাস্ট ইনস্টল কত দিবি, এই টাকাটাই লাস্ট দিবি, তাহলে টাকা শোধ হয়ে যাবে। তাহলে লেখ ফাইনাল ইনস্টলমেন্ট, লেখ ফাইনাল ইনস্টলমেন্ট কত লিখবো? 2024 টাকা 60 পয়সা শোধ হয়ে গেল। তাহলে এটাই ছিল তোর অ্যান্সার। এটা জানতে চেয়েছিল তো, বুঝলি অঙ্কটা? সুন্দর। আমি তোকে এই ম্যাথে নয়, এটা ম্যাথই আছে, আমি ম্যাথের মতন অঙ্ক করাচ্ছি না, আমি অ্যাকাউন্টস এর মতন অঙ্ক করাচ্ছি। এগুলো পুরো অ্যাকাউন্টস এর মতন করাচ্ছি, পুরো ম্যাথের মতন করাচ্ছি না, আমি পুরো অ্যাকাউন্টস এর মতন করাচ্ছি অঙ্ক। এই সমস্ত জিনিস অ্যাকাউন্টসে আছে, এই যে এইগুলো অ্যাকাউন্টসে আছে, হয়তো এখন এখন নেই, অন্য কখন না কখন আছে, আসবে। এখানে তো সিলেবাসটা, ম্যাথের সিলেবাসটা কেমন রেখে জানি, মানে অনেকটা মানে ইজি ম্যাথ, অ্যাকাউন্টস রিলেটেড থাকবে অনেক কিছু। ঠিক আছে, যেমন এই চ্যাপ্টারটা পুরোপুরি অ্যাকাউন্টস রিলেটেড। দেখ কি লিখবো অঙ্কটা, সলিউশন কর। বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট বের করতে বলেছে, আর ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে। 8,000 টাকা। আজকে তুই ব্যাংকে ধর 8,000 টাকা জমা দিচ্ছিস, 1.5 বছর পর ব্যাংক থেকে তুই কত টাকা পাবি? 10% রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, 1.5 বছর পর কত টাকা পাবি? ঠিক আছে তো, বল। বলছে দ্য ইন্টারেস্টটা হবে বিং কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। ইন্টারেস্টটা বলেছে কি হাফ ইয়ারলি, কম্পাউন্ড হচ্ছে হাফ ইয়ারলি। তাহলে বল, বছরে যদি 10% হয়, বছরে যদি 10% হয়, তাহলে হাফ ইয়ারলি কত হবে? মানে বুঝতে পারছো? তাহলে এটা তোকে করতে হবে। তাহলে বল কত টাকা ছিল? 8,000 টাকা। এর সাথে ইন্টারেস্ট চাপা, ঠিক আছে, ইন্টারেস্ট চাপা। তাহলে কত হবে বল? ধর তুই ধর নর্মালি, আমি আমি দুরকম ভাবে অঙ্কটা করাচ্ছি, দুরকম ভাবে অঙ্ক করি, দুরকম ভাবে অঙ্ক করাচ্ছি, দেখ কোনটা বেটার লাগে। বলছে তুই আজকে 8,000 টাকা ব্যাংকে জমা করেছিস, 1.5 বছর পর ব্যাংক তোকে কত টাকা দেবে? 1.5 বছর পর ব্যাংক তোকে কত টাকা দেবে? ঠিক আছে, 10% পার অ্যানাম। কিন্তু এখানে না কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তো দেখ এখানে কি হচ্ছে, আমি জানি না এভাবে হবে কিনা, তুই যেটা বললি সেটা যদি করি, 10% করলাম প্রথমটা 800 টাকা, তাহলে কত হলো? 8,800 টাকা। তারপরে 6 মাসের ইন্টারেস্ট হবে, তাহলে 8,800 টাকার উপর 5% কত হচ্ছে দেখ, মানে 880-র হাফ 440, 880-র হাফ 440 কত হচ্ছে? 0, 4, 8 আর 4 12, 2 হাতে হচ্ছে 1, 8 আর 1 9, 9,240। তাহলে তুই যেটা বলেছিস সেটা হয়নি, এই আছে দেয়নি। কেন জানিস কারণ? দেয়নি, তুই ঠিক বলছিলি, যদি এই লাইনটা না বলতো তাহলে এটা ঠিক ছিল, এটা বলেই গল্প করে দিয়েছে। এই যে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে বলে এইভাবে করা যাবে না, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলে করা যাবে না। যখনই বলে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, প্রথমেই পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলি তো? হ্যাঁ, এবার দেখ আমি তোকে বলে দিচ্ছি কে করতে হবে এটা।
দেখ আমি যদি করি, আমি যদি আমাদের যে ক্যালকুলেটার থাকলে কি ফর্মুলায় করতাম, এটা a ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার n। তো একটা ট্রিক্স বলে মানে জিনিসটা বোঝাচ্ছি। আজকে ব্যাংকে 8,000 টাকা জমা দিয়েছি, 1 প্লাস আই রেট অফ ইন্টারেস্ট কত ছিল 10%, তাই তো? 10% কিন্তু কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলছে। যখনই এরকম বলবে না, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলতে পারে, কম্পাউন্ডেড মান্থলি বলতে পারে, কম্পাউন্ডেড বাই অ্যানুয়ালি বলতে পারে, কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলতে পারে, যাই বলুক যে কোনো একটা কিছু বলবো, যে কোনো একটা কিছু বলবে। এখানে কি বলছে স্যার? হাফ ইয়ারলি বলছে। হাফ ইয়ারলি মানে, হাফ ইয়ারলি মানে কত? 10কে কত দিয়ে ভাগ করবো বল? 2 দিয়ে ভাগ করবো। 10% নাকি 0.10 বলতে পারি? হাফ ইয়ারলি মানে কি? বছরে কটা সুদ? ধর 10% যদি বছরের সুদ হয়, তাহলে 6 মাসের সুদ কত হচ্ছে? 5%। তাহলে কি হলো স্যার? 2 দিয়ে তো আপনি ভাগ করলেন। তুই বল, তাহলে তুই ব্যাংকে কবার যাবি? 1 বছরে তোর, ভালো করে শোন, বছরে 10% সুদ, ঠিক আছে? তো 10%টা দুটো ভাগ করলাম, 5% হলে ব্যাংকে কবার যেতে হবে? 2বার যেতে হবে। তাহলে এখানে এতক্ষণ ছিল 1 বছর, 1 বছর ছিল, তাহলে 1 বছরে কবার? 2বার। এবার ট্রিক্সটা দেখ কি বলতে চাইছি আমি, কি বলতে চাইছি, অন্য একটা কালি দিয়ে দেখাচ্ছি। এখানে যত দিয়ে ভাগ করেছি, ঠিক এখানে তত দিয়ে গুণ করেছি না? ঠিক আছে? তাহলে তাহলে কি হচ্ছে? 8,000 ব্র্যাকেটে 1.05 বলতে পারি এটা একবারে। 0.10 কে 2 দিয়ে ভাগ করলে 0.05 হয়। তাহলে 1.05 টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 2। বুঝতে পারছিস কি বললাম? টু দি পাওয়ার 2। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা কি দাঁড়ালো তোর? এটাকেই যে স্যার, তাহলে এই ব্যাপারটা তো আপনার এই দাঁড়ালো, ব্যাপারটা আপনার এই দাঁড়ালো। ধরুন আপনি ধরুন 8,000 টাকা ব্যাংকে জমা করেছেন, ব্যাংক আপনাকে 5% সুদ দিচ্ছে। 5%, 5% সুদ দিল, কত হলো? 8,000 5%, 400 টাকা। কত হলো? 8,400। এটা হলো প্রথম 6 মাস। তারপরে 6 মাসে আবার 5% সুদ দিচ্ছে। কত হচ্ছে বল? 420। তাহলে কত হচ্ছে? 8,820 হচ্ছে। বুঝতে পারছিস কি বলতে চাইছি? আমি এটাই বলতে চাইছি এতক্ষণ ধরে। এবার আবার 6 মাসের, কারণ হাফ ইয়ারলি বলেছিল, 1.5 বছর হয়ে গেল দেখ। তাহলে কত হচ্ছে? 882 হাফ করলে 441 হয়। শূন্য, সরি কেন বন্ধু বললো, দাঁড়া, 1 4 আর 2 6, ঠিক আছে? 8 আর 4 12, 2 হাত হচ্ছে 1, 8 আর 1 9, 9,261। স্যার অ্যান্সার কত আছে? 9,261 আছে। বুঝতে পারলি? তাহলে 1.5 বছর পর পাবি কত? 9,261। সুদ কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে স্যার? এ মাইনাস পি, মানে স্যার 9,261 মাইনাস 8,000, তাহলে কত হলো? 1,261। এটাই অ্যান্সার আছে। তাহলে তুই যেটা বলছিলিস ঠিক বলছিলি, কিন্তু ওখানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে বলে চেঞ্জ করতে হলো, না হলে ঠিকই যাচ্ছিল। তাহলে এটা বুঝতে পারলি? অঙ্কটা ইজি অঙ্ক ছিল। দেখতে যেইভাবে করালাম সেভাবে করতে পারিস। এবার দেখ, বইতে একরকম ভাবে করেছি, সেটা দেখি বইতে কিভাবে করেছি। কে করেছে বইটা দেখে নি, তারপর আমার মনে হয় আমার যেটা করালাম ওটাই বেশি ইজি। দেখে নি, যেটা ভালো লাগে সেটা করবো। a ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার n। এবার দেখ, পি কত ছিল? 10,000 টাকা। 1 প্লাস আই, আই কত পার্সেন্ট ছিল? 4%, না? 4%, মানে 4/100 করছি। ক্যালকুলেটর থাকলে তো ওইটা মানে কি বলে কত তাড়াতাড়ি হতো এর কোনো সন্দেহ নেই। তোর কিছু লিখতেই হবে, না লিখে অঙ্ক হয়ে যেত। মানে আগে এই চ্যাপ্টারটা আমাদের গ্র্যাজুয়েশনে না ছিল, 3rd সেমিস্টারে ছিল, এমসিকিউ ছিল। এরকম কোশ্চেন ওরা ক্যালকুলেটর নিত, ফটাফট করে অপশন রাইট মানে এরকমই অঙ্ক আসতো, এরকমই অঙ্ক আসতো। তো দেখ এখানে ক বছর? 2.5 বছর দিচ্ছে, 2.5 বছর। তা 2.5 বছর কি ডাইরেক্ট এখানে 2.5 লেখা যায় না, পূর্ণ সংখ্যায় লিখতে হয়। 2.5 থাকলে তুই 2 লিখতে হবে, শুনছিস তো? 2.5 থাকলে 2 লিখে করতে হবে, তারপরে আবার আলাদা করে 6 মাস করতে হবে, এটাই নিয়ম। এখানে 2 করবো, তাহলে 2 করে কত হচ্ছে বল? এটা 10,000। এবার দেখ এখানে কি বলছে, বই বলছে কি বলতো, তোমার তো ক্যালকুলেটর নেই, তো তুমি ক্যালকুলেটর ছাড়া করো। তা ক্যালকুলেটর ছাড়া করলে কি হবে? উপরে বলছে 104, নিচে বলছে 100। বুঝতে পারলি? 104/100, আবার তো 104/100, একই রকম তো। বই বলছে এইভাবে করো, ঠিক আছে? তাহলে হ্যাঁ, তুই এটাকে ছোট করতে পারিস। এবার দেখ, তাহলে সবচেয়ে বড় ছোট করার দরকার নেই, কাটাকাটি করা যাবে না? এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দে, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে দে। তাহলে 104
104 ইন্টু 104 করলেই বেরিয়ে যাচ্ছে অ্যান্সার। করে দেখ 104 ইন্টু 104 করলে কত হয় দেখতো। 104 ইন্টু 104 416 ইন্টু, তাই তো, 000, তারপর 104 কত হচ্ছে 6 1 4 4 8 0 8 10,816। দেখি ওদের কত আছে। হ্যাঁ ওদের এটাই আছে। তাহলে বল এটা একটু ইজি হলো না বল। হ্যাঁ সোজা ছিল বলে, ঠিক আছে, এরকম ভাবে সব কটা সোজাভাবে করা যায়। 10,816 হলো, 10,816 হলো। এটা 2 বছর হলো, কিন্তু তোকে 2.5 বছর করতে বলেছে তো। স্যার কি করে করবো 2.5 বছর? সিম্পল ব্যাপার। আর এই যে 10,816 হলো, এর ওপর আর কত পার্সেন্ট করবে? 4% করে দেয়। 4% করবো না? না স্যার 4% কেন করবো, 2% করবো। 2% করলে হয়ে যাচ্ছে। তাহলে কর 10,816 উপর 2% কর ইন্টু 2/100, তাই না? কত হচ্ছে? এটাকে একটু কাটাকাটি করতে হবে তোকে। 2 কে 100 দিয়ে করলে কত হয়? 50 হচ্ছে। আমি না 2 কে 100 দিয়ে কাটবো না, দাঁড়া দাঁড়া, অন্য কাটবো দেখি। এই দেখ এখান দিয়ে করি দেখি কেন কেন করি। 4 দিয়ে যাবে মনে হয়, দেখতে 4 দিয়ে যাবে না। 10,816 4 দিয়ে করলে কত হয়? 2। 4 দিয়ে করলে কত হয়? 2। ঠিক আছে, এবার 2 8 4 7 28, ঠিক আছে। কত হচ্ছে 0 4 নাকি 2704, 2704 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? এটা হচ্ছে 8 0 27 দুগুণে 54, 5,408। কত হচ্ছে 8 আর 6 14 4, হাত হচ্ছে 1 1 আর 1 2, ঠিক আছে। 8 আর 4 12 2, হাত হচ্ছে 1 10 15 1 16, 16,224। আরে ভুল করেছি মানে ক্যালকুলেশন, বুঝছো, মানে ক্যালকুলেশন গন্ডগোল হয়েছে। 10,816 উপর 2% করলে এটা বেরোচ্ছে না। এখানে 10,816 উপর 2% করলে কত? 10,816 উপর 2% করলে হচ্ছে 216.32। কি ভুলভাল করেছি? এটা ভুলভাল হয়েছে। আরে কেন ভুল হয়েছে দেখবি, দেখ ভুলটা শোন কেন হয়েছে। এখানে 4 দিয়ে কাটলাম, তাহলে এটা 25 হয়, এইটা ভুল করেছি। তাহলে কত হচ্ছে? হাত তো কাটাকাটি যাচ্ছে না। 2,704 ইন্টু 2 ডিভাইড বাই 25 করতে হবে এটা। কর 2,704 ইন্টু 2 মানে 5,408 বাই 25, ঠিক আছে। 5,408 তাহলে এখানে 25 কে 5,408 দিয়ে ভাগ কর। 25 দুগুণে 50, 4 0 1, ঠিক আছে 25, তাই না 25। তারপর কত হচ্ছে এখানে 15, তারপর 8, তাহলে কত হচ্ছে? কত হচ্ছে বল এখানে? 25 6 25 6 25 150, 150, তাহলে 8.0 মানে এখানে কত হচ্ছে? 25 3 25 75, তাই তো। 5 0 2 হচ্ছে 216.32। তাহলে বুঝতে পারলি এখানটা তখন এই গন্ডগোলটা হয়েছিল 216.32। তাই বলি এরকম এত টাকা বেরিয়ে যাবে কেন? 216.32 কত পার্সেন্ট ছিল? 5% এটা না 2%, 2%। তাহলে কত হচ্ছে? 3 2 6 6 12 2, হাত হচ্ছে 1 1 আর 1 2 আর 1 3, 2 আর 8 10 এর 0, হাত হচ্ছে 1 হাত হচ্ছে 1 বসে গেল 1 11,032.32। দেখি তাই আছে? হ্যাঁ এটাই অ্যান্সার আছে। তাই বলি মিলবে না কেন? তাহলে বুঝতে পারলি অঙ্কটা কিন্তু পুরো মিলে গেল, না মিলার কিছু নেই। অঙ্কটা মিলে গেল। কি বের করতে বলেছিল একটা কোশ্চেনটা কি বের করতে বলেছিল তোকে? কোশ্চেনটা বের করতে বলেছিল কম্পিউট অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত? 11,032। আর কি বের করতে? ইন্টারেস্ট বের করতে। ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট কত বেরোলো বল দেখি। ইন্টারেস্ট কত বেরোলো? ইন্টারেস্ট সিআই হচ্ছে এ মাইনাস পি। এ হচ্ছে 11,000, এই পয়েন্টের পর নিলাম না, 11,032 মাইনাস পি। পি কত ছিল? শুরুতে কত টাকা লাগিয়েছিলাম বল? 10,000 টাকা। তাহলে ইন্টারেস্ট কত হলো? 1,032 টাকা। শেষ। এই তো ছিল অঙ্ক, এই ছিল অঙ্ক, বলে দিলাম। দেখ কি বলেছে, অন হোয়াট সাম, বলছে কত টাকা, টাকাটা পি পি
পি বের করতে হবে, পি উইল দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে পি কত টাকা হলে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে 5% রেট অফ ইন্টারেস্টে 240 টাকা হবে। তার মানে ওরা আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট 246 টাকা বলে দিয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি স্যার? এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এটা তো ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবার দেখ এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা না, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি? কম্পাউন্ড ইকুয়াল টু এ মাইনাস পি, এ মাইনাস পি। ঠিক আছে, এ মাইনাস পি, তাহলে এ কত? এ কত? এ স্যার আপনি এর জায়গায় লিখুন এটা পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস পি বলতে পারি। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলেছে স্যার? অঙ্কে 246 টাকা বলেছে, 246 টাকা বলেছে, কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। এবার তোর যদি ব্রেন খাটাতে পারিস, একটু সিম্পল ব্রেন খাটানোর ব্যাপার না, বইতে ওই ফর্মুলা দিচ্ছে। পি যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে? 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1, এইটা 246 বলতে পারি তো? এটা সিম্পল, তো না বলার কি আছে, নর্মাল অ্যালজেব্রা। তাহলে ক বছর? 2 বছর 5%, তাহলে পি জানি না, এটাই তো বের করতে বলছে। 2 বছর 5%, 1 প্লাস 5% মানে কত? 5/100। 2 বছর মানে এটা 2 মাইনাস 1। আচ্ছা আমার ব্র্যাকেটটা ভুল দিয়েছি, ব্র্যাকেট, তাই না? দেখতে ব্র্যাকেট ভুল দিয়েছি, হ্যাঁ ব্র্যাকেটটা ভুল হয়ে গেছে। না না ব্র্যাকেটটা, হ্যাঁ না ব্র্যাকেটটা ভুল হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ এইবার হচ্ছে, ঠিক আছে। পরের লাইনে এইদিকে 240 যেমন ছিল 240 লিখি, এখানেও 240 লিখি, ইকুয়াল টু পি, এখানে ব্র্যাকেটে কি হচ্ছে? 105/100 বলতে পারি, 105/100, আবার 105/100 বলতে পারি না, মাইনাস 1। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে, এই ব্র্যাকেটটা। ঠিক আছে, 105/100, 105/100 মাইনাস 1। কি বললাম বুঝতে পারলি কিছু? এটাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করাই যাবে, না করার কি আছে, কাটাকাটি করবো। তাহলে 25 দিয়ে কাটা যাচ্ছে না, 25 দিয়ে 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে না, 5 দিয়ে কাটলে 21। ঠিক আছে, আবার এখানেও তাই, 21 আর এটা হচ্ছে 20। ঠিক, এদিকে লিখো 240, এখানে হচ্ছে পি, 21 ইন্টু 21 করলে কত হচ্ছে? 21 ইন্টু 21 করলে কত? এখানে 441, তাই তো? কত বলি? 441, তাই তো? 441/400, একবারে -1 করে দে না, সরি -1 না, -400। আরে একটু স্টেপ জাম্প করলাম, ওই তোর ওই ছোটবেলায় প্রথম লসাগু, ওপরে 441 নিচে 400, তারপর এখানে -1। পরের লাইনতে এটাই করতাম। পরের লাইনে কি হচ্ছে? এখানে 246, এখানে হচ্ছে পি ইন্টু 41/400। বেকার, ক্যালকুলেটর না থাকলে কত বেকার অঙ্কটা, এত হুজুর খাটতে হলো। তাহলে এবার কর, 246 সঙ্গে 400 গুণ করবো, 246 সাথে 400 গুণ করব, ডিভাইড করব কি 41 হয়ে যাবে। 246 ইন্টু 400 ডিভাইড বাই 41 করে দেখতে হবে কত বেরোচ্ছে। হ্যাঁ বল, দেখ এবার 246 400 গুণ করে 41 ভাগ করবো, যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার, যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। এর কোনো ভয় লাগবে না, তোর অপশন থাকবে তো, পছন্দ মতো একটা অপশন তুলে, ঠিক আছে, ক্লিক করে নিবি। তো দেখ এখানটা কি আছে, 246 ইন্টু 400/41, তাহলে এখানে
241 দিয়ে যায় নাকি দেখি তো, এটা 246 41 দিয়ে যায় নাকি দেখি তো। হ্যাঁ যাবে তো, এই 6 হয়, এটা কাটলে 6 হয়, তো হয়ে গেল তো, 6 হয়। তাহলে পি কত হলো? 2400। এটাই জানতে চেয়েছি, পি কত? 2400। বুঝতে পারলি তো, এটাই হলো পি, হলো 2400। এখানে বলে যে ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট আর্নড অ্যান্ড অ্যামাউন্ট ডিউ ইফ আ সাম অফ দ্য, ওই একই কথা। তুই 15,000 জমা করেছিস, 1.5 বছরের জন্য 8% রেট অফ ইন্টারেস্ট, কম্পাউন্ডেড হবে সেমি অ্যানুয়ালি, মানে হাফ ইয়ারলি। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ঠিক আছে। পি কত? 15,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 8%, হাফ ইয়ারলি বলেছে তো, তাহলে কত হবে? 8, মানে 8% কে হাফ হবে, মানে 4%। তাহলে একবারে করে দিই, করবো একবারে করে দিচ্ছি 4%, একবারে 4% করে দিই নাকি, লিখে দিই একবার 4% করে দিই, ওটা বেটার হবে। 4%, 4% মানে 4/100। এন ক বছর ছিল এখানে? 1.5 বছর ছিল না? 1.5 বছর। আমি কি বলেছিলাম? হ্যাঁ, নিচে যত দিয়ে ভাগ হবে ঠিক উপরে তত দিয়ে গুণ হবে। 1.5 কে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। তাহলে কত? 3 হচ্ছে। তাহলে আলটিমেটলি কি হলো? 15,000 104/100 ইন্টু 104/100, তাই হচ্ছে তো, ইন্টু 104/100, শেষ। যেটা বের করবো সেটাই হচ্ছে অঙ্ক। এবার দেখ, দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য কেটে গেল, এত অব্দি কাটাকাটি গেল, এত অব্দি কাটাকাটি গেল। আর কি কাটাকাটি যাবে? দেখ এখানে 10 আছে তো, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, ঠিক আছে। এইবার 2 দিয়ে 104 কে কাটলে কত হয়? 52। আচ্ছা, এবার 2 দিয়ে কাটলে কত? যে 50, 2 দিয়ে কাটলে হচ্ছে 26, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে 13, আর যাচ্ছে না। একটু দেখিস কিন্তু উপরে 104 ইন্টু 104 ইন্টু 13 ইন্টু 3/25, ঠিক আছে। এবার সবকটা গুণ করতে হবে, তাই না? গুণ করতে হবে 104 আর 13 ইন্টু 3 মানে কত হচ্ছে? এবার দেখ আমি করছি, দেখ 104 ইন্টু 104 কত হচ্ছে? 104 ইন্টু 4 416, তাই তো। তারপর একটা 0 0 0, তারপর একটা 104, কত হচ্ছে? 6 1 4 আর 4 8 0, 10,816, ঠিক আছে। এইবার 10,816 সঙ্গে কত গুণ করবো? 39 গুণ করবো। 10,816 সাথে 39 গুণ করবো, 39 গুণ কর। 6 নং 54, 4 হাতে হচ্ছে 5, 9, ওকে 9 9 আর 5 14, 4 হাতে হচ্ছে 1, 8 নং 72 আর 1 73, 3 হাতে হচ্ছে 7, এখানে 7 বসে যাবে, এটা হচ্ছে 9, হ্যাঁ 3 3 6 18 8 হাতে হচ্ছে 1, 3 ওকে 3 আর 1 4, 3 8 24, 4 হাতে হচ্ছে 2, এখানে 2 বসে গেল, হচ্ছে 3, 4 8 আর 4 12, 2, 3 আর 4 7 আর 1 8, 7 আর 4 11, 1 হাতে হচ্ছে 1, 9 2 11 আর 1 12, 2 হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 421 824, তাই আছে 421 824/25। এবার এটাকে ভাগ করব, এটাকে ভাগ করব, ভাগ করে করে দিস। আমি দেখে বসেছি 16,872.96, এটা বেরোলো কত? 1.5 বছর পর এই টাকাটা হবে। কিন্তু আজকে তুই ব্যাংকে জমা করেছিস কত? 15,000। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 16,872.96 মাইনাস 15,000 হচ্ছে অ্যান্সার 1,872.96। শেষ, শেষ হলো অঙ্কটা।